আমি কালকে রাত্র 10টা 5 মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে গেছি। আজকে সকাল 8টা 45 মিনিটে যখন দোকান খুলি তখন দেখি আমার দোকানের লণ্ডভণ্ড পরিস্থিতি। আমি দোকান, আমার মেডিসিনের দোকান, তার পাশাপাশি আমি এলআইসির এজেন্ট। আমার এলআইসির কিছু টাকা ছিল এখানে, এলআইসির টাকা, আমার মালিকের টাকা এবং ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম। এই টাকা আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন কার্যকর্তা, সেই হিসাবে আমি কয়েকদিন সময় পাইনি, রাম মন্দিরের কাজে ব্যস্ত ছিলাম। তো আমি এই টাকাগুলো নিয়ে মালিককে পেমেন্ট করব 28 থেকে 30 তারিখের মধ্যে আমার প্ল্যান ছিল। কিন্তু আমি এই টাকাগুলো দোকানে রেখে আমি কাজকর্মে গেছিলাম। তখন আমি আজকে সকালে এসে দেখি এই পরিস্থিতি, আমার দোকান লণ্ডভণ্ড, আমার টাকা সব নিয়ে চলে গেছে। কত টাকা ছিল? প্রায় 3 লাখ টাকা। আর কি নিল? ঔষধ এখন দেখা যাচ্ছে না, কোনো ঔষধ আমি বুঝতে পারিনি নিয়েছে কি না। হ্যাঁ, কিন্তু টাকার উপরে হয়তো নজর দিয়েছে। কীভাবে হলো আমি ঠিক জানতে পারিনি। তো আমার পুলিশ প্রশাসনের কাছে আমার করজোড়ে আবেদন থাকবে যাতে এই চুরগুলোকে বার করানো হয়। আমি তারপরেও খবর পেয়েছি আমাদের বণিকপাড়া তো কালকে চুরি হয়েছে, এই সামনে মানবদার দোকানের পাশে, ওর নাম হয়েছে অপু দেবনাথ, তার দোকানে কালকে চুরি হয়েছে। তো আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো যাতে এই চুরিগুলোকে চিহ্নিত করা হয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমার টাকার ব্যবস্থা করে দেবো। কিভাবে, যেহেতু দোকান লাগানো, কিভাবে ঢুকছে চোর? পেছন দিয়ে টিন কেটে, আমার দোকান টিনের ফ্লোর পাকা, পিছন দিয়ে টিনের বেড়া কেটে ঢুকেছে এবং ছোট্ট পরিমাণে জায়গা কেটে ঢুকে দোকান লণ্ডভণ্ড করে টাকা চুরি করেছে। এটাই আমার কথা। আমি পুলিশ প্রশাসনের কাছে আমার আস্থা আছে, আপনারা যেভাবে হোক তার ব্যবস্থা করুন, আপনারা চুরকে ধরুন এবং তার শাস্তিমূলক ব্যবস্থা হোক এবং আমার টাকা যেতে পাই সেই ব্যবস্থা আপনারা করে দিন। এখন অবধি পুলিশকে জানাইছেন? হ্যাঁ, পুলিশ এসে গেছে, ইনভেস্টিগেশন করে গেছে। উনি বলেছে যে আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই। যেহেতু আপনার দোকানের পাশেই বেশ কয়েকটি বাড়িঘর আছে, তারা কি মানে ঘটনার সময় কোনো আওয়াজ বা? না, আমি জিজ্ঞেস করেছি, বলছেন আমরা আওয়াজ পাইনি। কি মনে হয় মানে কোন সময় হইতে পারে ঘটনা? আমি তো 10টা 5-এ কালকে বন্ধ করেছি, এখন কী বলবো, সকালে 8টা 45-এ যখন দোকান খুলি তখন দেখি এই অবস্থা। আর মাঝখানে হয়েছে 10টার পর থেকে সকালের মধ্যে হবে। আচ্ছা, এই তিনটা দেখে মনে হলো যে কোনো এক ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। সে তিনটা দেখে, যদিও তিনটা কাটা হয়েছে, মনে হয় হয়তো এক সাইডে কেটে তারপরে এটা ছিঁড়ে ফেলেছে, এমন হবে। রাতের বেলা পুলিশের টহলদারি রয়েছে এই জায়গাতে? কালকে ছিল কিনা জানি না, কিন্তু কিছুদিন আগে দেখেছি পুলিশ টহল দিয়েছিল। আপনার নামটা? আমার নাম প্রবীর শর্মা, শান্তি ফার্মেসি। এই জায়গাটা কি ধরা হয়? উত্তর যুগনগর নবুদে পাড়া।